إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن وقال صوابا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। আজকের এই বড়বড়িয়া মহিলা হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে চতুর্থ বাৎসরিক ইসলামী জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সরকার সাহেব, যিনি অত্র মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি, একই সাথে সাবেক চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি আলহাজ শাহরিয়ার আলম এমপি সাহেব, আপনাদের কাছে কথা বলেছেন মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুল আলিয়া, শেখ আব্দুল হামিদ বিন জামাল উদ্দিন কারি, মাওলানা আমিনুল ইসলাম হেলালি। আজকের এই মুবারক মজলিস উপস্থাপনা করছেন মাওলানা মকবুল হোসেন সোনা, তত্ত্বাবধান করছেন আলহাজ বাবুল হোসেন, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতভাবেই কৃতজ্ঞ হন, আজকে যে পরিবেশ আপনারা পেয়েছেন এটা আপনি মিলাতে পারবেন না। কেননা আমি বাই রোডে আসছি, রোডে আসতে মোটামুটি বনপাড়া রোড পুরাটাই বৃষ্টি, গুরুদাসপুর আপনাদের কোন ওই মোড়টা গুরুদাসপুর না বানেশ্বর, সরি বানেশ্বর থেকে বাম দিকে পুরা বৃষ্টি, এমনকি এখানেও বৃষ্টি পড়ছে, কিন্তু আপনারা যারা ভিতরে ছিলেন টের পান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমন বর্ষণ হতো যে আমাদেরকে বাধ্য হয়ে উঠে যেতে হতো, এত বড় আয়োজন, অনেকের মন খারাপ হয়ে যেত। আল্লাহ দুটা কথা শোনার মতো যে বসার মতো পরিবেশ রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে বিনয় অবনত চিত্তে আল্লাহর শেখানো বাক্যে সকলে একবার পড়ছি সম্মিলিতভাবে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা রাত দীর্ঘ হয়ে গেছে, আমরা দীর্ঘ সময় কথা বলবো না, কিছু সময় কথা বলবো, তবে তার আগে কতগুলো বিষয় আপনাদের কাছে পরিষ্কার করা দরকার। এক নম্বর বিষয়, মহিলা মাদ্রাসার মাহফিল, এখানে ছাত্রীরা মহিলা, মহিলাদের পর্দা কেবল মুখ ঢাকায় নয়, মহিলাদের কণ্ঠেরও পর্দা আছে। সুতরাং আমাকে বললো একটা পিচ্চি বাচ্চা, আপনাদের এলাকায় পিচ্চি বাচ্চা যে এত বড় হয় আবার জানা ছিল না। মানে এই সকল ভক্কর চক্কর কথা আমার একদম পছন্দ না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। বয়স না হলে তাই কি হয়েছে, আকৃতিতেও বয়স, আপনি ফেকার মাসলা পড়ে দেখবেন, আকৃতি অনুযায়ী বালাগাতের হিসাব আছে। আর কখনো এটা করবেন না। ওই গজল গায়ে কি হয়েছে, এমন কি ফায়দা হয়েছে বলেন? কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের জন্য এটা ক্ষতি হতে পারে ব্র্যান্ডিং এ। দুই নম্বর, আপনারা যারা শ্রোতা ভাই, আপনাদের কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, আপনাদের কতজন আমাকে চেনেন এখানে আছেন ভাই? যারা চিনেন না, জীবনেও দেখেন নাই, কোনোভাবেই দেখেন নাই, হাত তোলেন। জীবনে আব্দুল্লাহ সাহেবুল্লাহ দেখি নাই, না মোবাইলে, না ক্যামেরায়, না ওয়াজে, কোনোদিন দেখি নাই। কারা কারা আছেন হাত তোলেন? আছে, মোটামুটি আছে, তাও শতানিক লোক আছে না ভাই? কিন্তু বাকিরা কিভাবে দেখছেন? ইউটিউবে দেখছেন, ওয়াশরুমে দেখছেন। আপনাদের প্রত্যেকের বাড়িতে চ্যানেল আছে তো না? প্রত্যেকের বাড়িতে নিজস্ব ইউটিউব আছে তো না? মোবাইলে ইউটিউব নামে অ্যাপস আছে, চ্যানেল নাই। চ্যানেল এদের। তো ওরা একটু দাঁড়াইছে, ক্যামেরাটা সেট করবে, প্রত্যেকদিন যে কেউ ওয়াচ করলেই তারা চলে আসে না? যে কেউ ওয়াচ করলে চলে আসে। তো আপনারা তাহলে এদেরকে আপনাদের মেহমান, রাজশাহী থেকে আসছে, নাটোর থেকে আসছে, ঈশ্বরদী থেকে আসছে, পাবনা থেকে আসছে, আপনারা আগেই তাদেরকে একবারে উড়ায় দিচ্ছেন একবারে, তো ভালো না? আপনাদের সম্পর্কে তো পজিটিভ ধারণা নিয়ে যাবে না। আর তাদেরও বুঝতে হবে যে উনাদের জন্য মাহফিল আয়োজন করা হয় নাই, মাহফিল আলাদেরকেও তাদের ডিস্টার্ব করা যাবে না, ঠিক কিনা? এই দুয়ের ভাতৃত্বে ভালোবাসা একটা মাহফিল হবে, আপনারা আগেই হই চই করে ফেলছেন, কেমনে হবে ভাই? তাই এখানে তো ক্যামেরাই নেই, যদিও ক্যামেরা লাগানো ঠিক হয় নাই, ক্যামেরা লাগানো তো ঠিক হয় নাই, এটাও মাহফিল কর্তৃপক্ষের আয়োজনের ভুলে। ওই কয়টা ক্রেস্টের জন্য দুইটা পাহাড় এখানে দাঁড় করায় রেখে দিয়েছেন,
ওই পাহাড় দেওয়ার জন্য ওনারা এই বরাবর নিয়ে এসেছে ক্যামেরা। তাছাড়া কোনো ক্ষমতা আছে আমার মাহফিলে ক্যামেরা এই অ্যাঙ্গেলে বসাবে? এই বাঁশের পিছন থেকে বসানো লাগবে। মাহফিল ক্যামেরার জন্য আয়োজন করা হয় না, জনগণের জন্য আয়োজন, ঠিক না? আপনাদের ভুল স্বীকার করেন, আপনারা আগে এই জায়গায় দিলেন, আপনারা পিছনে দেন, এই জায়গায় দিতেন, ওনারা তাহলে এই অ্যাঙ্গেলে আসতো। আপনারা দিয়ে রাখছেন পাহাড় দুটো এই জায়গায়। আল্লাহ আমাদের সকলকে ভালোবাসায় একে অপরকে ক্ষমার নিয়তে নিজেদেরকে চমৎকার একটা আয়োজন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের অযোগ্যতাগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন বাকি আয়োজনটা কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, বছরের 4-5 মাস মাহফিলের কারণে কণ্ঠের অবস্থা বড়ই খারাপ, শরীর অবস্থা আরো খারাপ, দেখতেই পাচ্ছেন আমাকে। এই জন্য আমি আপনাদের কাছে খুব দীর্ঘ সময় বলবো না, তবে একবারে না বলেও যাব না। আপনাদের সাথে কিছু কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, দুনিয়ার মানুষ এখন আর সোজা হতে চায় না। দুনিয়ার মানুষের চাল চলন আচরণ, আমাদের আচরণ এখন আমরা বাঁকা হয়ে আছি। আল্লাহ যতই বলে সোজা হও, আমরা সোজা হতে রাজি নাই, ঠিক না? সোজা হই আমরা? উল্টাপাল্টা কথার কোনো শেষ নাই, উল্টাপাল্টা আচরণের শেষ নাই। কত ধাক্কা খাওয়ার পর আমরা সোজা হবো আমরা জানি না, অথচ আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমাদেরকে সোজা করা তেমন কোনো বিষয়ই না, ঠিক না? সামান্য একটু ক্ষমতা পাইছি, সামান্য একটু পাওয়ার পাইছি, কেমনে পার্সেন্টেজ বাড়তে বাড়তে কোন জায়গায় গেল এইগুলো গল্প না হয় বাদই দিলাম। কিন্তু আমরা একটুতেই দাম্ভিক হই, গরম মারি, অপরকে উপদেশ দেই, যেই উপদেশ নিজে পালন করি না স্বার্থের কারণে, ওই উপদেশ অন্যকে দেওয়া ভালো নয়। ভালো করে বুঝে নেন প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আমাদেরকে বলছে কোরআন কাউকে প্রতিপক্ষ বানায় না। কোরআনের কোনো প্রতিপক্ষ আছে? কোরআন সবাইকে আপন করতে চায়, কিন্তু কোরআন বলছে হাজার শুধরানোর পরেও তুমি যদি সোজা না হও, আল্লাহর কাছে একদিন সোজা হওয়ার দিবস আছে, আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, দুনিয়ার মানুষ তো কোন মানুষ, দুনিয়ার মানুষের অস্তিত্ব তো বড় ক্ষুদ্র। আল্লাহ বলছেন আল্লাহ যত সৃষ্টি করেছেন ওই সৃষ্টির মধ্যে হযরতে জিবরাইল আমিন আল্লাহ বলছেন বিশাল এক সৃষ্টি। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন অজস্রবার এসেছেন, কিন্তু আকৃতিতে জিবরাইল আমিনকে মাত্র 2 বার আল্লাহ নবী দেখতে পেয়েছিলেন। আল্লাহ বলছেন এত বিশাল সৃষ্টি জিবরাইল নবীকে দেখানোর জন্য যখন নিজের পাখাগুলা খুলে দিয়েছিল, এই বিশাল সূর্য যেটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটাও তার পাখার আড়ালে আড়াল হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম এমন এক দিবস আসবে যেই দিন ওই জিবরাইল আমিন থেকে যত ফেরেশতা সবগুলো আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়ায় যাবে। আর আল্লাহ বলছেন একজনের ওই দিন আর কথা বলার ক্ষমতা থাকবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে রহমান যাকে কথা বলার ইজাজত দিবেন সেই কেবলমাত্র কথা বলতে পারবে। তবে আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে কথা বলার ইজাজত দেওয়া হবে, কিন্তু কথা বলার ইজাজত দেওয়ার পরেও ওই দিন আর সোজা কথা ছাড়া বাঁকা কথা বলা যাবে না। দুনিয়ায় এরকম মানুষ আছে কিনা? হাজার কৌশলে কলা কৌশলে ও নিজে বুঝাতে চায় ও সোজা কথা বলে, কিন্তু তার কথাটা বাঁকা, আছে কিনা? ধরছেন আপনি রাস্তার ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ার এই রাস্তা চলার কথা 6 বছর, কিন্তু 1 বর্ষা যাওয়ার পরে রাস্তার অবস্থা খারাপ কেন? ইঞ্জিনিয়ার কাগজ এনে দেখাইছে, এই দেখেন এলজিডি ডিপার্টমেন্ট থেকে আমি সব ক্লিয়ারেন্স নিয়ে আসছি, রাস্তার যা কাজ করছি সাব ইন্সপেক্টর, উপপরিদর্শক, পরিদর্শক, ইঞ্জিনিয়ার সবাই সই করে বলছে কাজবাজ ঠিক আছে।
ও মুখ দিয়ে বলছে কাজ বাজ ঠিক আছে, কিন্তু ও নিজে নিজে জানে কাজ কতটুকু ঠিক আছে। যেই জায়গায় দেওয়ার কথা ছিল 1 নম্বর বড় বড় পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল। আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিছে চিকন চিকন। কি দিছে? এখনো বাঁশ নিয়ে আছেন আপনারা, কঞ্চি। বহু আগে বাঁশ দেওয়া শেষ, এখন হইল সুন্দর করে বলছে না দেখো আমার হাতে প্রমাণ আছে, আমি কোনো 2 নম্বর করি নাই। আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে আসার পরে আর বেকা কথা বলা যাবে না, সাথে সাথে তার পেট সাক্ষ্য দিবে। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। দুনিয়ায় ধান্দাবাজি করছো, 2 নম্বর বলছো, তুমি দেখছো এই কামাই করে করে তুমি পোলাও রোস্ট খাইছো, এইগুলা খাও নাই, তুমি তোমার পেটের মধ্যে আগুন খাইছিলে। আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, কেন মাহফিলে আসলে? এই মাহফিল তোমার জন্য কি লাভ দিবে? এই কষ্ট করে মাটির বিছানাকে গ্রহণ করে বসে গেলে আল্লাহ বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অত্যাসন্ন একটা বিপদের দিবসের জন্য সাবধান করছি। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ওই আযাব তোমাদের অধিক আছে, একদম তোমাদের ধরা ছোঁয়ার মধ্যে। আল্লাহ বলছেন ওই আযাব যেদিন আসবে ওই দিন খেলাটা ভিন্ন রকম হবে। খেয়াল করেন, মাদ্রাসার ছাত্র থাকলে, আলেম ওলামা থাকলে বোঝেন। আল্লাহ বলছেন ইয়াউমা মানে সেই দিবস, পরকাল দিবস। ওই দিবসে ইয়ানজুরু মোজারের সিগা আল্লাহ রাখছেন, ওই দিন দেখছে বা দেখবে আলমারউ, যত মানুষ যত সৃষ্টি সব দেখবে। কি দেখবে? আল্লাহ বলছেন মা কদ্দামাত ইয়াদা, তার হাতের মধ্যে অগ্রে যেটা প্রেরণ করে আসছিল দুনিয়ায় থাকতে, সাথে সাথে তার আমলনামা সে দেখতে থাকবে। রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সব মানুষ দেখবে, কিন্তু আল্লাহ বলছেন সব মানুষ কথা বলবে না। কথা বলবে কারা? আল্লাহ বলছেন ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন দেখলো সবাই, কিন্তু বলবে না সবাই। কাফেরদের মুখ খুলে যাবে, ওরা বলতে শুরু করবে হায় আফসোস, যে আমলনামা হাতে পাইলাম আজকে বড় বিপদ আর বিপদ। রব্বুল আলামিন আজকে যদি আমাদের বিচার ফায়সালা না হয়ে আমরা যদি মাটি হইতাম তাইলে ভালো হতো। বলেন তো পরকালের ময়দানে যাওয়ার পরে মাটি হওয়ার কোনো সুযোগ আছে? এত কিছু থাকার পরেও এত কামনা বাদ দিয়া কাফেররা কেন বলল যে রব্বুল আলামিন আমরা মাটি হতাম বড় ভালো হতো? হায় আফসোস, কেন মাটির কথা বলল? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন মানুষ আর জিনের বিচার করার আগে সব সৃষ্টিকে তার সামনে হাজির করবেন। আল্লাহর সামনে হাজির সাপ, বিচ্ছু, ব্যাং, গরু, ছাগল, ভেড়া, দুনিয়ায় যত প্রাণ আছে সব হাজির। নবীজি বলছেন ধরো, আল্লাহ রাব্বুল আমিন 2টা ভেড়া 2টা দুম্বা এইটা আল্লাহর সামনে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ বলবেন দুনিয়ার বুকে একটা দুম্বার 2টা বড় বড় শিং ছিল, আর 2টার শিং ছিল না। যেইটার শিং ছিল না ও মাতব্বরি মারায়া একসাথে খাচ্ছিল, কিন্তু শিং ছিল না যেইটা, ওইটার উপরে শিংওয়ালা গুতাগুতি দিয়েছে। আল্লাহ সাথে সাথে বলবেন এখন যেইটার শিং ছিল না ওইটার শিং উঠায়া দাও। যেই না শিং উঠে যাবে, যেইটা দুনিয়াতে গুতা মারছিল শিং সারাটারে, সাথে সাথে ও তখন শিংওয়ালারে গুতা দিবে। এই হিসাব যখন বরাবর হবে আল্লাহ বাহিমাতুল আনাম সবগুলাকে মাটি হয়ে যেতে বলবে। এইটা দেখার পরে ওই দিন আমলনামা যাদের কাছে আসছে এমন পেরেশানি তাদের ঢুকে যাবে যে আমার আমলনামা আমাকে তো বিপদে ফেলবে। ওই সময় তারা বলতে শুরু করবে এই বাহিমাতুল আনামের মতো আমরাও যদি মাটি হতাম ভালো হতো। কিন্তু ওই দিন কিন্তু হিসাব ছাড়া মাটি হওয়ার কোন সুযোগ নাই। বানেশ্বর থেকে রওনা হয়েছিল,
আসার সময় হঠাৎ করে সাইকেল চালায় আসতেছিল, প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল কোনো একটা যুবক তরুণ। কুয়াশার আকাশ, সকালবেলা, তখন দেখে কোনার মধ্যে এক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়ে আছে। লোভ হয়ে গেছে, সাথে সাথে সাইকেল দামাইছে, পিছনে তাকায় দেখছে কেউ নাই, এদিকেও তাকায় দেখছে কেউ নাই। আদলা একটা ইট পায়ের ঘোড়ার থেকে তুলে মারছে বড়ইয়ের গাছে ঢেল। কুলের গাছ থেকে হরহর করে বড়ই পড়ছে। 10টা বড়ই বাইছে পকেটের মধ্যে তুলে 2টা মুখের মধ্যে দিয়ে আবার সাইকেল চালায় আসছে। আল্লাহ বলবেন, বান্দা এই যে দেখ তোর অবৈধ বড়ই খাওয়ার হিসাব আছে। আল্লাহ বললেই হবে নাকি? এরকম কোনো বড়ই খাই নাই আমি, ভুলে গেছে ওই। কিন্তু আল্লাহ আমল নামায় ভুলার নাই। রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দাও। পা বলবে আল্লাহ গেছিলাম, হাত বলবে ঢেল তুলছিলাম, মুখ বলবে আল্লাহ বললেই হবে নাকি আমি খেয়ে পেটে হজম করছিলাম। যেই আদালতে আপনার মুখ বন্ধ আর সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। বুঝে থাকলে ঠান্ডা মাথায় ওয়াজ শোনেন, এটা কিচ্ছা কাহিনীর ওয়াজ হবে না, ভালো করে বোঝেন হৃদয় ধারণ করার জন্য। যেই আদালতে আমার অঙ্গ প্রত্যঙ্গই আমার বিপক্ষে দাঁড়াবে, ওই আদালতে আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার সুযোগ আছে। কথা বলেন আছে? তাহলে যে আদালতে আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, ওই বান্দা দুনিয়ার বুকে কেমনে ফাঁকি দেয়? কবে মরে গেছে আপনার বাপ? বাপ বলে গেছিল বন্টনের মধ্যে আমি সম্পদ বন্টন করে যেতে পারলাম না, বাবারে ওয়ারিসনামা ঠিক মতো দেশ। বাপ মরে যাওয়ার পরে নিজের মরার বয়স হয়ে গেল, এত বড় দাড়ি, টুপি জুব্বা, কিন্তু বোনের জমি এখন পর্যন্ত দেয় নাই। এরকম ভিআইপি মুসলমান এলাকায় আছে নাকি? ও রে বাবা রে বাবা, কেসা ভিআইপির ভিআইপি। আরেকজন আবার হজে যাবে, এলাকাতে গরু খাওয়ানোর নিয়ত করছে, 50,000 টাকা দামের গরু খাওয়াইছে। খাওয়ানোর পরে বলছে বাবারা ফিরবো কিনার গ্যারেন্টি নাই, ওর কিন্তু ফিরার টিকিট কাটা আছে। কিন্তু বলা লাগে জন্য বলছে, বলে টলে বলছে বাবা ছেলে মেয়ের মধ্যে সব ইনসাফ মতো বন্টন করে গেলাম, ফিরতে না পারলে তোমরা দেখে শুনে রেখো। আগের রাত্রে কাহিনী ঘটাইছে, 10 বিঘা জমি ছিল, 2 ছেলে 1 মেয়ে। ধরেন ওই মেয়েকে অনেক বুঝাই টুজাই তোমার বিয়ের খরচ হয়েছে, হে হয়েছে সে হয়েছে, 1/2 বিঘা জমি দিছে। আর বলছে আসার সময় তোমার জন্য সোনার মালা আনবো। নাতিদেরকে বলছে কি লাগবে তোর, ফোন দিস আমাকে, মালা দেখায় দেখায় কিনবো। এই সকল বলে টলে 1/2 বিঘাতে ক্লিয়ার। ওদিকে 2 ছেলেকে দিছে 9 বিঘা, 9.5 বিঘা। খানায় কাবায় চলে গেছে। যাওয়ার পরে প্রথম আমরা কাবা দেখার পরে কান্নার ঠেলায় আশপাশের লোক আসছে, অনেক হাজি কান্দে, কিন্তু এই হাজি এত কান্দে কেন? দেখে হাজি বলতেছে আল্লাহ আশার আগ দিয়ে কি ঘটাইছি তুমি তো ভালো করেই জানো। আমার ছেলে মেয়ে তাদের মধ্যে আল্লাহ ইনসাফ মতো বন্টন করতে পারি নাই, কিন্তু হুজুররা বলছে খানায় কাবা থেকে দোয়া করলে সব কবুল হয়। ভালো করে বুঝে থাকলে বলেন ফেরেশতা এখন নামবে না, নামানোর সুযোগ থাকলে আল্লাহ ওই হাজিরে ঠাড়ায় এক থাপ্পড় দিত। দেওয়ার পরে বলতো বান্দা তুই নামাজ মিস করছিস, আল্লাহ গুনাহ মাফ করবে, রোজা মিস করছিস, আল্লাহ গুনাহ মাফ করবে, কিন্তু বান্দা তুই যে বান্দারে ঠকায় আছিস, বান্দা ঠকানোর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। এইরকম ছেলে মেয়ের মধ্যে ফাঁকি দেয় আছে কিনা? 2 নম্বর করে আছে কিনা? দোকানের মধ্যে এত বড় দাড়ি রাখে 2 নম্বর মাল বিক্রি করে আছে কিনা? সকালবেলা এক লোক গেছে, দেশি মসুর পাওয়াই যায় না। যাওয়ার পর এক দোকানে জিজ্ঞাসা করছে ভাই আপনার দোকানে দেশি মসুর আছে? ওই লোক গোসল করে দোকানে এসছে, দাড়ি ঝাড়তে। দাড়ি ঝাড়ার ভাব দেখে বুঝছে বাপরে বাপ, এইরকম দোকানদার তো হয় না, এইসা দাড়ি এইসা টুপি। বলছে আপনার দেশি মসুর আছে? মুখ দিয়ে বলে না, চিহ্নত করে আসছিল 1/2 কেজি নিবে, কিন্তু আর কাজ বাজ দেখে দাড়ি ঝাড়া দেখে বলছে 2.5 কেজি মাপেন।
ঘটনা আগের রাত্রে ঘটছে। ও চাইনা মসুর, ইন্ডিয়ান মসুর আর দেশি মসুর তিনটাই ছিল। দেশিটা 120, চাইনাটা 100, ইন্ডিয়ানটা 90। ফায়দা করার জন্য কর্মচারীকে বলছে দেশির সাথে দুটার থেকে 5 কেজি 5 কেজি করে মাইরে দে। সবগুলা মিশায়া কেজিতে ফায়দা তার 30, দাড়ি ঝাঁকি মেরে দিছে। বলেন তো এই বান্দাটা কি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা নিয়ে দুনিয়ার দিকে কবরের দিকে রওনা হইছে? কথা বলেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, আমি মাটি হতে চাই। বাংলাদেশে গান আছে, আমি মাটি হব, মাটি আসো। মাটি হবে তোমাকে জাহান্নামের খড়ি বানাবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, এই যে ওয়াজ মাহফিলে আসলাম, দিনের কথা শুনতে আসলাম, এইটা নিজের জীবন পরিবর্তনের জন্য আয়োজন হতে হবে, ঠিক কি না? বক্তা কি ওয়াজ করলো, বিনোদন দিতে পারলো না, এইগুলো নয়। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, কঠিন দিবস, যেই দিবসে আমাকে যেতে হবে, ওই দিবসের প্রস্তুতি নেওয়ার জন্য আসছি, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য থাকলে সব বাদ দেন, নিয়ত শুধরান। কেননা এই বৈঠক যেমন তেমন বৈঠক নয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকার একজন এমপি সাহেবের কাছে বসেছিল, শাহরিয়ার আলম সাহেবের কাছে। হঠাৎ করে শুনছেন শাহরিয়ার আলম সাহেব কথায় কথায় কেবল নুরুল ইসলাম সরকার সাহেবের কথা আলোচনা করে। এইরকম একটা চেয়ারম্যানই হয় না। উদাহরণ দেয়, কেউ একজন এসে ওনাকে বলছে এমপি খালি আপনার কথাই বলে, এখানে তো কম আর এই জায়গায় চেয়ারম্যান নাই। ওনার বুকটা ফুলে যাবে, খুশি হয়ে যাবে, পাম্পট্টিতে আনন্দ পাবে, ঠিক না? আর আপনার ওই এমপি সাহেবের কথা কোনো একদিন কোনো একটা মন্ত্রী এসে বলছে, প্রধানমন্ত্রীর সামনে আমরা বসেছিলাম, বৈঠক হচ্ছিল, এত লোক থাকার পরেও আপনার কথা খালি প্রধানমন্ত্রী বলে, তুলনা দেয় আপনাকে দিয়ে। বলেন তো এমপি সাহেব ফুলে বোমা হয়ে যাবে না? খুশিতে আমার কথা প্রধানমন্ত্রী আলোচনা করে। বুঝানোর জন্য বলছি, যাদের মনের মধ্যে হোঁশ খোঁশ আছে বুঝে নেন। যখন কোনো বান্দা মাজালিস জিকিরের মজলিসে বসে, আমার নবী বলছেন কোন প্রধানমন্ত্রী আর কে, এটা তো অনেক পরের কথা, এগুলার গোনার সময় নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে বসা লোকদের ব্যাপারে ফেরেশতার কাছে আলোচনা করে। যেমন জায়গায় বসেন নাই, যেমন তেমন মাহফিলে আছেন নাই। এই জন্য বলবো, দিন নিয়ে বসলে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হেদায়েতের নূর দিতে পারেন, ঠিক কি না? কিন্তু আমাদের নিয়তে গরমিল আছে কিনা? অনেকে আসছি দেখি হুজুর কেমন ফাটানো দেখতে আসছে, আসে না? কঠিন ফাটানো দেখে যায়, বাড়িতে যায়, বলছে বউ গতকালকে একটা মাহফিল হয়েছে, ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করছো কি ফাটালো, বলছে তা বলতে পারবো না। এই ফাটায় লাভ কি? এই জন্য মেহেরবানি করে কোরআন শোনার জন্য যারা আসছি, দিল লাগায় বসবো ইনশাআল্লাহ। তবে আনন্দের খবর আছে আপনাদের, যারা মুরব্বী আছেন আপনাদের ছুটি, যাদের 40-এর উপর আপনারা আসতে পারেন। আপনাদের জন্য তেমন কোনো ওয়াজ আলোচনা হবে না, অতএব আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো, মন না চাললেই চলে যাবে। কিন্তু যাদের বয়স 40-এর নিচে, ভালো লাগুক আর খারাপ লাগুক, সাইফুল্লাহ যতক্ষণ, আপনাকে থাকা লাগবে ততক্ষণ। রাজি আছেন? দেখে টান টান করে হাত তোলেন। হয় না, হাত তোলা হয় না, শক্ত করে হাত তোলেন, 2 হাত সবাই। ডানে বামে তাকাই দেখেন কারা কারা উঠাতে পারে না। এই ভাই, আপনারা নাই আমাদের সাথে, তো হাত তোলেন না কেন? সোজা করে হাত তোলেন, শক্ত করে তোলেন। আচ্ছা, আপনাদের দিকে হাত তোলা কি এরকম সোজা, মানে এরকম নাকি এরকম? এরকম না, সোজা। 2 হাত তোলেন, পিছনে টানা দেন, বুক টানা দেন, বুক। ডানে বামে নড়াচড়া দেন, নড়াচড়া দেন, কোমরটা একটু নড়ান, নড়াইছেন, হাত সোজা করে দেবা, সোজা সোজা। দিচ্ছে কি সমস্যা? আর সোজা করো,
সোজা করছেন? হ্যাঁ, মজবুত করে সোজা করেন, টান করেন, টান। গলাটা এবার পরিষ্কার করেন ভালো করে। আর ডানে বামে তাকায় দেখে নেন কারা হাত তুলতে পারে নাই, চেহারাগুলো মনে রাখেন। তাকান তাকান, ডানে বামে দেখেন, একটু দেখেন। হ্যাঁ, এবার সোজা করেন। গলা পরিষ্কার করছেন, দিছেন। এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর হাত নামাবেন না, এই বরাবর হাত থাকবে। রেডি তো? এই দাঁড়ায় আছে কালো গেঞ্জি, কি হাত বুক বরাবর সোজা করছেন। এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন? আন্দাজ ইনশাল্লাহ বললে হবে না, বহুত লোক আছে এদের ব্যাটারি বসে গেছে। আমি যতই বলি লিল্লাহে তাকবীর, আল্লাহ শেষ, এই ভিউজ ব্যাটারি না, এই হিম্মতওয়ালা ব্যাটারি দেখে যারা দিতে পারবেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে বলেন আল্লাহুম্মা আমিন। মানে আমরা এমন তাকবীর দিব, জীবনে এইরকম বলিষ্ঠ তাকবীর দেই নাই। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনারা তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। পারবেন না? এদিকে উপরে, এদিকে দিলে তো বিপদ, উপর দিকে মারতে হবে। রেডি তো সব? রেডি সবাই? মাইকেলা ভাই রেডি? দেখি এবার ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে চার ঘাট পার, ঠিক না? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয় যতদিন পর্যন্ত ইমান থাকবে, এই বাংলার আকাশে কালেমার স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আর দেরি করব না, আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। তবে এই মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে এই মাদ্রাসা কিছু ছেলেরা, স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে। আমি এটা করি না, কিন্তু যেহেতু প্রতিষ্ঠানটা তিলে তিলে গড়ে উঠছে, এই জন্য আপনাদের একটা সর্বাত্মক সহযোগিতা চাই। সকল ভাইয়েরা এই ব্যাগগুলা নিয়ে যাবে, আপনারা হাতে হাতে টাকাগুলা বের করে রাখবেন। 10, 20, 100, 500 যার যতটুকু সামর্থ্য আছে, কেউ মাহরুম করব না। সবাই ভিতরে ঢোকেন তাড়াতাড়ি, 2 মিনিটে কাজ শেষ হবে, কোনো কথা হবে না। হাতে হাতে আপনারা নিয়ে ফেলেন ভাই। ডানে বামে যারা আছেন সকলে একটু শরীক হবো। স্টেজে যারা আছেন, আমার ভাইরা দাঁড়ায় আছেন, সকলে আমরা শরীক হবো ইনশাল্লাহ ভাই। কেউ মাহরুম করবো না। একটু করে আমরা সকলে, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে একটু করে শরীক হন। হাত লাগান, পকেটে হাত লাগান। মাইকেলা ভাই, ইউটিউবার ভাই, হ্যাঁ মহিলাদের মধ্যেও আছে, সেখানেও যাবে। সকলে মেহরবানি করে, সকলে আমরা টুকটুক করে দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। মেয়েদের ওখানে ব্যাগ নিয়ে চলে যাও, ছোট ছোট বাচ্চা পাঠাবেন মেয়েদের ওখানে। প্রিয় ভাইয়েরা,